আছে, যাও ক্রোমে যাও। আমি রিমোটটাই করলাম। কে ওয়ার্ক একদম ফাইবারের মতো দেখবো। ধরো আমি কিছু বলতেছি না, এবার তুমি নিজে নিজে করো, সবাই একটু খেয়াল করো। সব মার্কেট প্লেসের সিস্টেম একই। তোমরা ফাইবার দেখছো, আপওয়ার্ক দেখছো, ফ্রিল্যান্সার.com দেখছো। আমার কাছে মনে হয় না আর কোথাও আটকাবা। কি করা উচিত এখন? বাটন টাটন যা দেখতেছি এখন কই যাওয়া উচিত বলো? সাইন আপ। দাও, সাইন আপ দাও, নিজে নিজে করতে থাকো। যখন ঝামেলা পড়বা আমাকে কথা বলবা। আচ্ছা, ভাইয়া ফ্রিল্যান্সারে কি কাজ টাজ পাওয়া যায়? এই তুমি বায়ার না তো, তুমি সেলার। টেলারে ও যাবে। হ্যাঁ হ্যাঁ। নেক্সট তো ভাইয়া। দাও দাও, আমি কিছু বলবো না, দিতে থাকো, ঝামেলা পড়লে আমি কথা বলবো। আচ্ছা, দেখতেছেন তো না? এটা ওটাই থাকলো এখন পাসওয়ার্ড না। এবার কি বলে উপরে? প্লিজ ভেরিফাই ইমেল অ্যাড্রেস। করো ভেরিফাই। রিসেন্ট ইমেল না? রিসেন্ট কেন দিবা? ঠিকই তো ছিল ভাইয়া। জিমেল জিমেল দেখেন। হ্যাঁ ওটা। এই যে মিকার না না, আর পাসওয়ার্ডটা সব দেওয়া লাগবে না, রান। ফোন নাম্বার লিঙ্ক করো। জি ভাইয়া, বুঝতে পারিনি। ফোন নাম্বার লিঙ্ক, লিঙ্ক ফোন নাম্বার। এই ও কোথায়? ও আচ্ছা। এখানে ইউএসএ আছে ভাইয়া, তবে আমাদের বাংলাদেশ না। এটা নিয়ে বাইরে গিয়ে ধরা আমার একটা। বাংলাদেশ দাও। ভাইয়া পাসওয়ার্ড টোটাল দেওয়া লাগে না? পাসওয়ার্ড তো দিছেই। পাসওয়ার্ড এখানে বলছে কি নিউ পাসওয়ার্ড, নতুন পাসওয়ার্ড দেওয়ার দরকার নাই তো, পাসওয়ার্ড দিতে ঢুকছেই। জি ভাইয়া, এটাই। হুম, কিন্তু এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে ভাইয়া, এটা বুঝলাম না। তো সমস্যা নেই, কন্টিনিউ দাও। এত বড় কোড। ভাই হয়ে গেছে তো, আর কি করবো? হুম, আচ্ছা। আমাদের একটু প্রোফাইলটা দেখি, নাম দাও। একটা মানে এটা কি ব্র্যান্ডিং নেম দিব ভাইয়া? না, এটা কি, এটা ফুল নেম দিবা, ব্র্যান্ডিং নাম তো দিছই অলরেডি, তাই না? হ্যাঁ, এনআইডি অনুযায়ী। তার অনুযায়ী, হ্যাঁ। এটা কি ভাই আবার স্মার্ট কার্ড লাগে নাকি নরমাল আইডি কার্ডই? নরমাল আইডি কার্ড দেওয়া হবে। জি ভাইয়া। পিকচার না, পিকচার আপলোড করবো না? হুম, ওটা কি ঠিক হয় নাই স্ট্যাটাস? এটা কি ভার্চুয়াল কার্ড লাগবে নাকি ভাই এখানে কি করবো? ফিজিক্যাল কার্ড লাগবে? কিসের কার্ড বুঝি না, ভার্চুয়াল ফিজিক্যাল? এনআইডি কার্ড অনলাইন কপি না থাকলে না না, এনআইডি না, পেমেন্ট সিস্টেমে আর পেমেন্ট সিস্টেম, তুমি পেঅনের দিয়ে উইথড্র করতে পারো, নিচে না করো। এটা পুরো ভার্চুয়াল হলে করা লাগবে না? ভাই আরেকটা বিষয় ছিল। ইমেজটা কি সেভ করা লাগবে না?
এসে করা আছে এটা আমার যদিও। আচ্ছা, ভাইয়া এই যে এখন- এমডির পরে আমার স্মার্ট কার্ডে এন্ট্রিটা ফুল স্টপ দেওয়া আছে এখন আমি আচ্ছা ডট সমস্যা নেই, ডট দেওয়ার দরকার নেই। আচ্ছা আচ্ছা এবার আপওয়ার্ক থেকে টাইটেল ঢুকে দাও, হোয়াট ইউ ডু। ওই What do you do? ফার্স্ট ওইটা না এটা জেনারেল প্রোফাইলে যে টাইটেলটা আছে ওইটা, হ্যাঁ। এটাই তারপর জেনারেল প্রোফাইলে ডেসক্রিপশন ঢুকাও। কিন্তু এটা 1200 ক্যারেক্টার, হ্যাঁ, অল্প করে, খুব বেশি দেওয়া যাবে না। বেশি দেওয়া যাবে না, 1200। আচ্ছা দেখতেছি দেখি এতগুলো কত দূর আপনি ফাইবারটা ঢুকাই দেন, ফাইবারটা 1200 ক্যারেক্টারের মধ্যে। এই এখানে 1200 বেশি আছে ভাইয়া তুমি ওয়ার্ড কাউন্টার লিখে গুগল করে ওখানে দাও দেখি। ফাইবারের গোলাই না দিয়া দেন। ফাইবারে গেলে অনেকটা হয়ে যাবে। ফাইবার এগুলো দিলে হবে। ফাইবারে 1200 আছে এখানে, তাহলে প্রবলেম হবে। বুঝলে, এটা একটু ক্লিয়ার করে দিই। আমার টেস্ট করাই ছিল কিছু না বারোশো বাষট্টি ভাইয়া সময় দাও একটু। ওকে এবার হয়েছে আর এটা এটা তো ভাইয়া 50-এর মধ্যে টাইটেলটা একটু ছোট করো। হ্যাঁ হ্যাঁ ওটা এখান থেকে কি রিমুভ করবো ভাবতেছি ওয়েব ডিজাইনে ফেলে দাও। এখানে রিয়েল এস্টেট না দিয়ে এখানে ইয়া করো, ওয়ার্ডপ্রেস এন্ড ওয়েব ওয়ার্ডপ্রেস এন্ড ওয়েব ডেভেলপার বা এরকম কিছু একটা দাদা আমি দেখতেছি। আচ্ছা দেখা ওকে, স্কিল অ্যাড করতেছি। স্কিল অ্যাড করতে থাকো, ওয়ার্ডপ্রেস লেখো, ওয়েব ডিজাইন লেখো, কমার্স লেখো, এলিমেন্টাল লেখো, ফাইবারে যেগুলো দিচ্ছি স্কিল ওগুলো অ্যাড করতে থাকো। ভাই এখানে আবার বিজনেস আওয়ার চাইছে তুমি আগে 12টা স্কিল দাও না। না আমি এখানে ক্লিক করলে অটোমেটিক এখানে আসছে কিন্তু এখানে অ্যাড হচ্ছে না দাঁড়াও, ওই যে ড্রপডাউনে আছে ওয়েব ডিজাইন দাও। এই যে আসছে না তো ওই যে বারবার এটা একটা বাগ। ভাই ওইটার পর ক্লিক করছে না। হ্যাঁ ওটা পুরাটা লিখতে হচ্ছে আচ্ছা লিখতেছি আমি তো ওয়েব ডেভেলপমেন্ট এখন হচ্ছে ভাইয়া ই কমার্স দিব ভাইয়া হ্যাঁ, ই কমার্স দাও, এলিমেন্টর দাও, গ্র্যাভিটি ফর্ম দাও, ওয়ার্ডপ্রেস লেখো, ওয়েবসাইট লেখো, ওয়েবসাইট লিখে ড্রপডাউনে অনেক কিছু পাবা, ওগুলো দিতে থাকো। ওয়েবসাইট ডিজাইন তো দেওয়া হয়েছে না
হ্যাঁ 12টা তো হয়ে গেছে। বিজনেস আওয়ার কটা থেকে দিবা বলো? 12 ঘন্টা, কোন 12 ঘন্টা দিবা? 12 ঘন্টা দিতে পারবো হুম হুম হুম। রাতে ভাইয়া, সকাল 8টা পর্যন্ত এরকম। তাহলে আমরা একটু দেরি করে দিই, এএম দিলাম হচ্ছে একটা পিএম থেকে দিই। ব্যানারটা তত লম্বা ব্যানার আছে না তোমার? হ্যাঁ ব্যানার তো ভাইয়া ডিলিট করে ফেলছি, একটা তো নেই। একটা আপডেট করে নিও, ঠিক আছে? আচ্ছা সাইজ কত ভাইয়া? সাইজটা দেখতে হবে, তুমি ওই যে ক্রপ করে নিও আর কি। ওকে। প্রোফাইল কমপ্লিট, ডান। এবার আমাদের কি ওয়ার্ক, ফাইবারের গিগ সোজা হিসাব এখানে নিয়ে আসবো। নিয়ে আসো। ওকে। ভাই কি দিব, ডেভেলপমেন্ট আইটি দিব? হ্যাঁ, কি এটা কিসের উপর? পিএইচডি, এইচটিএমএল, এলিমেন্টর, ফিগমা, ওয়ার্ডপ্রেস। তাহলে এটা ওয়েবসাইট ডেভেলপমেন্টে দাও। হ্যাঁ, হ্যাঁ সেটাই তো। নিউ ওয়েবসাইট না ওয়েবসাইট কপি কোনটা? নিউ ওয়েবসাইট। ছবি, ফাইবারের গিগের ছবি দিয়ে দাও। এবারে কি ইমেজের পিকচার কোথায় হচ্ছে? ওই একই সাইজ ভাইয়া? হ্যাঁ, একই সাইজ, সাইজ একই। ফিগমা টু ওয়ার্ডপ্রেসে আছে এখানে। ভাই এই যে টাইপটা তো দিলাম না, টাইপে কি দেবো সবগুলো? দাঁড়া দাঁড়া দাঁড়া, ছবি তো কেটে গেছে। তাই তো ভাবছি আমিও। সাইজ জানি কত দেখলাম, 600। দাঁড়াও, রিলোড দাও তো একটা। 660 টাকা। 440। তুমি ইয়া করো, এই গিগের ছবিগুলোকে একটু রিসাইজ করে নাও। ক্যানভাতে। এর মধ্যে ভাইয়া সবগুলো কি ফাইবার কি কপি করে আনলে হবে না? হবে। হ্যাঁ, এটা কোথায় আছে আল্লাহ জানে। কাস্টম ডিজাইন দিয়ে ইনপুট করেন ছবিটা, আপলোড করেন। সেটাই, না হলে তো 660 400 কত দেখলাম, 440। এখান থেকে যাওয়া যায় না। ভালো কোনো টেমপ্লেটই তো পাচ্ছিলাম ভাইয়া, না। আপনি আপলোডে গিয়ে এটা আপলোড করে দেন। না আমি বলি তুমি ছবিটা আগে আপলোড করো এখানে, তারপরে টানাটানি করে ও ঠিক করো। আচ্ছা। বুঝতে পারছি। ভাইয়া সাইজটা মেবি আপনার বেশি হয়ে গেছে। আর যত আছে তত। কত নিছো? হ্যাঁ ঠিকই তো দিয়েছি, 660 হচ্ছে 440। দাঁড়াও, সরি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, সাইজ ঠিক আছে। এরকমই হবে ভাইয়া, কারণ আগেরটা তো বড় এর চাইতে।
লেখাটা একটু কেটে উপরে বেশি হয়ে গেছে। হ্যাঁ সেটাই। আচ্ছা নামাও। একটু ছোট করবো ভাইয়া? এটা ছোট করলে যে হাতের ডান দিকে যে তুমি যে নকশা দিছো ডিজাইন, এটাতে ঝামেলা গেছে। সমস্যা নেই, দাও আপলোড করো, দেখি ডাউনলোড করে। জেপিজে? হ্যাঁ জেপিজি। এসিও করতে হবে না এটা? প্রথম পেজ, প্রথমটা এসে করো। এটাই। এখানে কি লিখবো ভাইয়া বলেন? তোমার মেন ট্যাগটা দাও, সাবজেক্টটা হচ্ছে গিগাটা দাও, এইচটিএমএল সিএসএস যেটা টাইটেলটা আর কি। ও ফিগমা টু ওয়ার্ডপ্রেস। হুম হুম হুম। ট্যাগে ওইটাই দিব ভাইয়া? ট্যাগে 5টা ট্যাগ দাও তোমার গিগে। ও আচ্ছা। অথবা তো আমার ব্র্যান্ডিং নেম দিব না ভাই? যেটা ইয়ে দিব হ্যাঁ অর্থাৎ তোমার ব্র্যান্ডিং নাম দাও। ওকে, এখন আপলোড দিব। হুম। ভাইয়া নেক্সট দেখেন। বাকি ছবিগুলো দাও। আচ্ছা কভার ইমেজে পর আছে, নিচে নামো, ডেসক্রিপশন দাও। টাইপ সিলেকশনটা বাদ করে গেছে, হ্যাঁ উপরে 100 ক্যারেক্টার ভাইয়া এটা মাত্র। পেস্ট করো তো দেখি। কন্ট্রোল বি। না বলছে অ্যাট লিস্ট কইছে মিনিমাম 100। পেস্ট করো ও না দেখি। আচ্ছা। দেখো নিচে কোনো ওয়ার্নিং দিচ্ছে? নাই। নাই নাই। এবার গ্যাপগুলো ঠিক, স্পেস যেগুলো আছে এগুলো ঠিক করো, দেখো স্পেস টেস্পেস সব অফ হয়ে গেছে। দি ভাইয়া সরি। ঠিকই তো আছে মনে হচ্ছে। না ঠিকই আছে ভাইয়া। আরে ওই যে ওয়াইমির উপরে তো জায়গা দাও নি। হ্যাঁ হ্যাঁ ওটাই। ভাইয়া ওকে, তারপর হচ্ছে রিচ অর্ডার রিকোয়ারমেন্টে দাও, ক্লায়েন্টের কী কী লাগবে তোমার। ওয়েবসাইট অ্যাক্সেস, ওয়েবসাইট কন্টেন্ট। ওয়ার্ডপ্রেস অ্যাক্সেস লাগবে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অ্যাক্সেস কন্টেন্ট। টাইপ ব্যাক করে গেছে। কন্টেন্ট। ও আচ্ছা।
আচ্ছা ঝামেলা। হ্যাঁ হ্যাঁ বেচা লাগবে না, প্রাইসিং দাও, 3টা প্যাকেজ হবে। হ্যাঁ ওকে ওটা না ভাইয়া পাশেরটা হ্যাঁ 35 আর কত আছে আল্লাহ জানে। রিমোট ঝামেলা করতেছে, নিয়ে একটু বসা তো প্যাকেজ আচ্ছা টাইটেলটা। আচ্ছা বসাচ্ছি আমি 35 80 120 আচ্ছা এটা ভাইয়া এটা কি টাইটেল বসাবো? আগে দেখি প্রাইসিং এ যাও, কেওয়ার্কে যাও, কি চাইছে দেখো। প্রাইসিং তো নিচে আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি তো দেখতেছি না স্ক্রিন, তোমার কি স্ক্রিন দেখতেছো কেওয়ার্কের? হ্যাঁ, দেখা যাচ্ছে। কিভাবে দেখা যাচ্ছে? আমার কি নেটের সমস্যা? এখানে টাইটেল বসবে, টাইটেল। সেটাই তো টাইটেল বসবে মেবি। এই স্ক্রিন শেয়ারটা অফ করে আবার অন করো তো। এবার ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আসছে আসছে। আচ্ছা ভাই নেক্সট কি করব? টাইটেল গুলো সব- বসান, ফাইবারের নিচে বেসিক হ্যাঁ। স্ট্যান্ডার্ড দিবেন। এই যে এগুলোতে টাইটেল গুলো বসাও। আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা ফাইবার থেকে হ্যাঁ গিগের নিচে এগুলো, হ্যাঁ একদম। ভাই নেক্সট পরেরটা দাও। ফিচারগুলো সিলেক্ট করেন। এগুলো তো বুঝলাম না ভাই। 1 পেজ 4 পেজ 8 পেজ না, লেখো না এটা। ভাই তো ওখানে তো লিখেছি যে 1 পেজ ফিগমা টু হ্যাঁ ঠিক আছে, এবার টপিক দাও, টপ যা আছে টপিক দাও। ও আচ্ছা, সব টিক দেওয়া যাবে না, ঝামেলা হচ্ছে। প্রিমিয়ামটাতে সব দিলে স্ট্যান্ডার্ডে অন্তত পক্ষে একটা টিক কম, দুইটা টিক কম একটা টিক কম থাকবে, বেসিকে অন্তত পক্ষে দুটো টিক কম থাকবে, বুঝছো? আচ্ছা বুঝতে পেরেছি। শাওন ভাই নাকি খুব দাগাদাগি করতেছে ভাই। ভাইয়া দাগাদাগি কি করতেছেন ভাইয়া? দাগাদাগি করিয়েন না। আচ্ছা ভাই আমি কি করবো এটা? করো। আচ্ছা একটু রিমোটটা ছাইরে। ভাই একটু ক্লিয়ার করে দেন না, ওগুলোর দিকে চোখ যাচ্ছে খালি। আচ্ছা বুঝতে পেরেছি। এক মিনিট দাও। তোমরা এতদিন ধরে ক্লাস করে যদি এই কাজ এখন করো, আমি তো বুঝলাম না কিছু। দাগাদাগি শুরু করে। ঠিক আছে, সেটা বুঝাচ্ছি। আর এটা একটা ভালো কাজ, ক্রিয়েটিভ কাজ। আবার পোলাপান বললেও রেগে যায়। বেসিকে হোস্টিংটা দিয়েন না, বেসিকে হোস্টিংটা দিয়েন না। বেসিক হোস্টিং দিব না তাই বলছেন? 4টা হয়ে গেল যে ভাই। এটা 3টা করলাম আর এটা সরি, এটা তো সবগুলো কেন? ওগুলো থাকবে না ওটাতে। স্ট্যান্ডার্ডে একটা অন্তত পক্ষে টিক কম রাখো আর কি। হ্যাঁ কোনটা দিয়ে? ডোমেইন নেমটা বাদ দিয়া দেন, ডোমেইন নেমটা। ডোমেইন নেম আছে। ওটা 3টা করলাম, এটা হোস্টিংটাও একটা। দিয়া দেন বাদ। অ্যাডমিন প্যানেল অর্ডার ফ্রম। আচ্ছা ভাই 3টা 2টা হলো। আচ্ছা অটোফিল ওয়েবসাইটে বাদ দিতে পারেন প্রথমে। সমস্যা না। ডেলিভারি ডে না কত দিছি? দেন 2 4 6 দেন। 3 3 সরি। $40 দেন।
তো চেক দেখে নি ভাইয়া, আসি। ভাই এক্সট্রা কি এটা দেবো, এক্সট্রা অপশন? হ্যাঁ এক্সট্রা তো রাখবেন আপনি। ভাইয়া কি বলে দরকার নাই। দেখি, ভাইয়া কি বলে এখানে আবার? এক্সট্রা দাও, গিগ এক্সট্রা দাও। এখানে আবার তো ভাইয়া ইউ ক্যান চুজ সিলেক্ট এন্ড সার্ভিস, 10টা দিতে পারবা। কয়টা এটা হয়েছে? কম। এসিও দিব না, এসইও, ও সরি তো টাইটেল। পেজের জন্য লেখেন একটা, যদি পেজ কাস্টমার বানায় নেয় $10, এরকম কিছু লেখেন এক্সট্রা পেজ। তারপরে এডিশনাল প্রোডাক্ট আপলোড $10, তারপর সিকিউরিটির জন্য যদি চাই, স্পিড অপটিমাইজেশন $20, ই-কমার্স ফাংশনালিটি। হ্যাঁ এরকম কিছু রাখেন। উফ, পরিবার ওয়েবসাইট অতগুলা ধরবে না ভাইয়া। আরে ও পর্যন্ত থাক, অপটিমাইজেশন বলতে রেখে দেন, আর দরকার নেই। ওখান থেকে থাকে যায়। এটা দিয়ে দেন 32 রাখলেন। $16 দেন, $16। ডলার কমন 24 দেন, 24। এটা 24টা ঠিক আছে, হ্যাঁ 24 ঠিক আছে। আচ্ছা একদিন সময় নিতে তো পারি না? একদিনের মধ্যে পারবেন দিতে? না, ওই স্পিড অপটিমাইজেশনের সময় লাগে না একদিন, তা রাখেন, সমস্যা নেই। ডেসক্রিপশনে লেখো আই উইল ডু স্পিড অপটিমাইজেশন ফর ইউর ওয়েবসাইট। জানি না পানি বানালে থেকে। এই আছে। ভাই এখানে শুধু তাহলে এগুলো লেখা প্রয়োজন ছিল না, এটা হলে হবে। আর আইটা বড় হাতের হবে। ওকে ভাই, আর দুইটা দেবো না একটাই দেবো? দাও, দুটোই দাও, ফাইবারে দুটো আছে না? হ্যাঁ এসিও দিই। এসইও তো অনেক ধরনের আছে, কোন এসইওটা করবেন? অন পেজ। হ্যাঁ ওটা লিখে দেন যে অন পেজ এসইও উপরে। ভাইয়া ওয়ান পেজ এসইও লেখেন এখানে। উপরেটা অন পেজ এসইও লিখে দেন। এসইও শুধু লিখলে হইব না, অন পেজ এসইও লিখতে হয়, হ্যাঁ তাহলে অফ পেজ এসইও। হ্যাঁ টেকনিক্যাল এসইও মানে অনেক ধরনের এসইও তো আছে। ভাই আপনি প্রথমেই লিখে দেন অন পেজ এসইও। আচ্ছা সমস্যা নেই, চলবে। আই উইল ডু অন পেজ এসইও ফর ইউর ওয়েবসাইট, ঠিক আছে। প্রাইস বাড়াও। কত দেবো ভাই? একই দাও, 24ই দাও, আর হচ্ছে একদিন টাইম নাও। ডান, পোর্টফোলিও আপলোড করো, অর্থাৎ ওই যে বাকি যে ছবিগুলো আছে ওগুলো আপ করো। তোমাদের যে ড্রিবলের যে ছবিগুলো আছে না ওগুলো দাও। কয়টা দেওয়া যাবে ভাই? দাও, এই যে কটা up to এখানে তো আবার টাইটেল চাই। ছবিটা আগে আপ করো, তাহলে বুঝবো এটা টাইটেল কি। এটা রেস্টুরেন্ট ওয়েবসাইট। রেস্টুরেন্ট ওয়েবসাইট ডিজাইন। আর কিছু লিখতে হবে ভাই? না কিছু লাগবে না, সেভ দাও। আপ টু 5টা দিতে পারবা, দাও। ওকে এটা ই-কমার্স। ওয়েবসাইট এটা কি ওয়েবসাইট আল্লাহ জানে। ই-কমার্স দিই। এটা বড় করে আসছে, একটু নিচে নামলে তো দেখতে পাবেন কি ওয়েবসাইট। ঠিক আছে, দাও, সেভ দাও।
হ্যাঁ বারবার এখানে আসছে কেন বুঝলাম না। আমার সময় দিয়ে তুমি কি বলতেছে এখানে? এই যে যে আমি তো কমাই দিছি আবার টাইপ বাদ পড়ে গেছে, টাইপ 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 বলতে টাইপ এখানে 10টা আপ টু 10, 1 2 3 4 5 6 7। উপরে ভাইয়া উপরে। সব তো ঠিকই আছে। 10টা বাদ দিতে হবে না, 10টা দিতে হবে। But the premium package should include more service than standard package. ঠিকই তো আছে, more service একটু দিছি। এখান থেকে এটা কমা দাও। এখানে 4টা কম রাখছে, এখানে 3টা কম। এখানে 4টা। এটা একটা বাড়ায় দাও। আচ্ছা ভাই ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন এফএকিউ। দিতেছি, এটা হয়ে গেছে। তাও আটকে দিচ্ছে। ভাই উপরে কি ধরনের ওয়েবসাইট দিব এটা সিলেক্ট করছি না ভাই। At least 100 ক্যারেক্টার। ওরে কি হয়েছে? এই যে ভাই টাইপ 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 টাইটেল 70টা মাস্ট বি লেস। আবার দিচ্ছি এমএস দিচ্ছি আমরা। ইমেজ দিছে ভাই। ভাইয়া সিএমএস টা দেন নাই, সিএমএস সিএমএস ছিল নিচে, ওই টাইপের নিচে সিএমএস। টাইপের নিচে ভাই ইমেজ ওয়ার্ডপ্রেস। ও আচ্ছা এখন আসছে এটা, পরে আগে আসছিল না। পেজ বাবা অনেক বেশি অপশন আসতেই আছে। তো হ্যাঁ ফাইবারের চাইতেও ঝামেলা মনে হচ্ছে বেশি। ওটাই তো মনে হচ্ছে, দেখেন আসতে আছে। এই যে এখানে আবার আটকাইছে তো, হ্যাঁ দেখেন উপরে। দাঁড়া একটু নেক্সট দিয়ে দেখি কোনটা এবার আটকাইছে। এই যে এটা 100 ক্যারেক্টার হয়নি এখনো। এখনো 100। এইবার আর এটা তো গ্যাঞ্জাম করে যেতেছে। কি গ্যাঞ্জাম করতেছে এবার? প্রাইস দিয়েছিলাম আবার। প্রাইস ইউর প্যাকেজ ক্যানট অটোমেটিক্যালি সাজেস্ট ইউ। সার্ভিস গুলা ভাই আবার নতুন করে সিলেক্ট করতে হবে, মনে উপরের গুলা ঠিক নাই। হয়ে গেছে, সার্ভিসগুলো রিসেট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আশা করা যায় এবার হবে। কত দিছিল প্রাইস? 24। আমার আটকা দিচ্ছে ভাইয়া উপরে। এই অ্যাড সার্ভিসে ক্লিক করেন তো 10টার উপর দিতে বলতেছে। লাগবে না। অ্যাড সার্ভিস আছে। আপলোড মিনিমাম 5টা। আর প্লিজ কারেক্ট দ্য এরর ইন ইউর ফটো। বাইরে ফটো এরর ধরে ফেলেছে। এই 5টা ছবি লাগবে, এটা ডিলিট করে দিছি। আরো 3টা দাও। আচ্ছা দিতেছি, আছে আমার কাছে অনেকগুলো। দাও বিজনেস ওয়েবসাইট দাও এটা। ফিটনেস তো এটা।
এটা অন্য ক্যাটাগরি দিয়ে বিজনেসই দেখিয়েন। আর একটা আর এখানে তো প্রাইভেট ফিটনেস ভাই 6টা দিয়েছি। কি হয়েছে? ঠিক আছে, নেক্সট। এখনো গেঞ্জাম করতেছে। আচ্ছা, এখানে ম্যাক্সিমাম 10টা, ঠিক আছে, আপ টু 10 না? 1 2 3 4 5 6 7 8 9টা। আরো একটা দিয়ে দিতে হবে মনে ভাইয়া, প্রতিটা 10টা করে লাগবে এরকম। তাও একটা আটকে দিচ্ছি। কেমন হইলো বলো তো? দিতে পারছে। আপ টু 10 তো দিলাম। সব কয়টা সিলেক্ট করে দেন তো ভাইয়া, তারপরে দেন সবগুলা, সব দিয়ে দেন। তাহলে দিয়েছিলাম। সবগুলা দিয়ে দেন তো ভাই, সবগুলা দিয়ে দেন একবার। আরে দিয়ে দিয়ে তো হয় নাই। সবগুলা দিয়ে দেন, তিনটাতে। প্রিমিয়াম এর থেকে বেশি থাকতে পারবে না বলতেছে। এটা হচ্ছে চ্যানেলটা আছে না, চ্যানেলটা এটা সবসময় এরকম সার্ভিস দেওয়া লাগে একটা, আবার এটা আবার এডিট করলে ঠিক হয়ে যায়, সার্ভিস দেওয়া একটা কলম নিলে এটা ঠিক হয়ে যাবে। একটা কলম এবার সাইজের একটা কলম এবার হইছে। হয়েছে। এফএকিউ দাও দুইটা কুইক। আচ্ছা, আমি জাস্ট দুটো লিখে দিই। ভাই এখানে তো কিওয়ার্ড পুশ করতে হবে না? হ্যাঁ, দাও, ফাইবার থেকে এনে দাও। আর দেবো ভাইয়া না, এটাই শেষ। আরো 2 3টা দাও। ভাইয়া আমাদের আপওয়ার্কে ইংলিশের টেস্টটা কবে আসবে? আপনাকে ইংলিশে কোনো টেস্ট নাই তো ভাইয়া? কেন আপনার প্রোফাইলে আবার দেখতেছি টিকমা হয়ে আছে ইংলিশের পাশে। ও, ইংলিশ ভেরিফাইড, এটা তো বললাম। প্রথম 5টা ক্লায়েন্ট তোমাকে যখন ইংলিশে ফ্লুয়েন্ট লিখবে, এটা অটো ইংলিশ ভেরিফাইড দেখাবে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইয়া, ফ্রিল্যান্সারে আমার যে স্মার্ট কার্ডের আইডি কার্ডের নাম থাকবে, ওই নাম দিয়েই কি সব অ্যাকাউন্ট করতে হবে ইনফরমেশন গুলা? হুম, যেরকম ইউজার নেম আমারটা দিলাম, বা ওই যে স্মার্ট কার্ডের নেম আরেকটা দিলাম, এটা কি সমস্যা ধরবে? ইউজার নেমের সাথে সম্পর্ক না, ফুল নেম। আর আপনার ব্লগ সাইটে দেখছিলাম যে আপওয়ার্কের জন্য কি যেন টেস্টের ব্লগ দেওয়া আছে, ওইটা কোন টেস্ট ভাইয়া? ওইটা অনেক আগে ছিল, এখন ভাই 5টা হয়েছে তো, আর দেবো? না, লাগবে না। সেভ করেন ভাইয়া, সেভ করেন। সেভ দাও। আচ্ছা
আবার কে জন্যই তানজিৎ ধরছে ভাই, দেখা তানজিৎ ভাই। শুরু করবে ভাবতেছে নাকি? কি বলে তা কে ওয়ার্ক হ্যাজ বিন সাবমিটেড ফর অ্যাপ্রুভাল, ওয়েট করতে হবে ফর অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভ হয়ে গেলে দেখতে পাবা। আচ্ছা, থ্যাংক ইউ ফর শেয়ারিং। এইবার আসো আমরা একটু জিনিসগুলো দেখি। আচ্ছা, তোমাদের জন্য একটা কেওয়ার্ক অ্যাকাউন্ট করছিলাম, এখান থেকে কিছু জিনিস দেখাই। ফাইবারে গিগকে এখানে কেওয়ার্ক বলতেছে আর কি। হ্যাঁ, কেওয়ার্কে ক্লিক করলে এই যে গিগগুলো দেখতে পারবা। ওকে, ভাই এখানে কিকের তো কোনো লিমিটেশন নাই না? লিমিটেশন টোটাল হচ্ছে 20টা না 22টা দেওয়া যায়, বুঝছো? ও, আচ্ছা, এবার আমরা অ্যাক্টিভ না থাকলে দেখছো পজ করে দিবে এরকম 2 দিন পর পর, বুঝছো? এটা সব অ্যাপ্রুভ ছিল, ঠিক আছে? অ্যাপ্রুভ ছিল, অনেকদিন ঢোকা হয় নাই, সব পজ করে রেখে দিছে। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। এইবার আসো আমরা, প্রোফাইলটা হবে এইরকম দেখতে, ঠিক আছে? তোমরা এই যে এখান থেকে প্রোফাইলে গেলে এরকম দেখতে পাবা। আচ্ছা, ভাই আপনি প্রোফাইল লিঙ্কটা দিন, দিয়ে তো লাভ নাই। আচ্ছা, দেখবো। পোর্টফোলিও অ্যাড করতে পারবা? দিতেছি লিঙ্ক। আচ্ছা, তো এখানে দেখো পোর্টফোলিওতে ওই যে ড্রিবলের ছবিগুলো ঢুকাই দিবা, পারবা না? জি ভাইয়া। আচ্ছা, অ্যাকাউন্ট সেটিংসে যাবা, এগুলা সব শেষ করছি আমরা, তাই না? প্রোফাইল উইথড্র মেথডে ক্লিক করে, আচ্ছা, এখানে তোমার হচ্ছে মাস্টার কার্ড লাগবে, মাস্টার কার্ড ছাড়া উইথড্র করতে পারতেছো না। আচ্ছা, তার মানে হচ্ছে তোমার একটা এই যে ডুয়েল কারেন্সি কার্ড নেওয়া লাগতেছে আর কি, অথবা পিওনিয়ার কার্ড থাকলেও হবে। চ্যাট হচ্ছে মেসেজ, যেগুলো ক্লায়েন্ট মেসেজ করছে এগুলো এখানে দেখতে পাবা। অর্ডার, অর্ডার পাইলে অর্ডার দেখাবে। পোর্টফোলিওতে গেলে পোর্টফোলিও যেগুলো তুমি ফাইবারে ওই গিগ দেওয়ার সময় যে পোর্টফোলিওগুলো দিবে ওগুলো অটোমেটিক্যালি এখানে চলে আসবে, আবার চাইলে তুমি আপলোডও করতে পারবা। দ্যাটস ইট, এখানে তেমন কিছু নাই। ওকে, আচ্ছা ভাইয়া, যদি এই পোস্ট করা গিগ গুলো আবার কিভাবে রানিং করব? এই যে প্লে করে দিবা। ও, প্লে করে দিলে রানিং হয়ে যাবে। ও, আচ্ছা। অ্যাক্টিভ। ঠিক হয়ে গেছে। এটা ভাই অ্যাক্টিভ কি ফাইবারের মতন থাকতে হয়? এইটাতে একটু ক্লায়েন্ট কম, কিন্তু ওই যে ফাইবারের সাথে পাশাপাশি এই যে এই যে আপওয়ার্ক, কেওয়ার্ক, প্রত্যেকটা মার্কেট প্লেসে একটু পর পর ঢুকে ঢুকে কিছু কাজ করতে থাকবা। এই জিনিসটাই তোমার আসলে সবগুলো মার্কেটে এট এ টাইম অ্যাক্টিভ রাখবে। এটা একটা বড় ট্রিক্স। এই যে তুমি কেওয়ার্কে গিগ বানাইতে গেলে মিনিমাম তোমার 2-3 দিন যাবে, এই 2-3 দিন তুমি ফাইবার একটু পর পর ঢুকতেছো, ঠিক আছে? এইগুলোই তোমার হচ্ছে হেল্পফুল পয়েন্ট আর কি। আচ্ছা, কেওয়ার্কে আরেকটা জিনিস বলে রাখি, আমরা তো গিগগুলো ফাইবারে দিছি আসলে লো কম্পিটিটিভ কিছু গিগ রিসার্চ করে করে দিছি, তাই না? এখন এইখানে হচ্ছে কি নিশ বেস কাজ, এটা একটু বুঝাই। নিশ বেস কাজ বলতে এখানে কিওয়ার্ড নাই না ভাই? ওয়ার্ডপ্রেস লিখবা। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস নিশ পুরোটা কভার করে ফেলাবা। ওয়ার্ডপ্রেসের যত টাইপের মানে নিশ কেমনে কভার করে, ওই যে ফজল খান, এটা আমাদের স্টুডেন্ট, হ্যাঁ, টপ রেটেড। তারপর হচ্ছে এখানে একজন আপু আছে পাকিস্তানি, এই প্রোফাইলটা আমরা 2টা প্রোফাইল দেখলেই বুঝবো আর কি। হ্যাঁ, দেখো ওনার কতগুলা গিগ, কেউ আর কতগুলো দেখো। ভাই এখানে তো 20টার বেশি আছে। বেশি, রাইট 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 রাইট। আচ্ছা, এখন দেখো ওনারা কিমনে কভার করছে। কভার করছে হচ্ছে, সরি এটা পোর্টফোলিও, গিগ হচ্ছে এটা নিচেরটা, হ্যাঁ সেটাই। এই দেখো, অর্গানিক ওয়েবসাইট, এলিমেন্টর, তারপর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, নন প্রফিট ওয়েবসাইট, যত টাইপের ওয়েবসাইট হয় না, নন প্রফিট, ই কমার্স, তারপর হচ্ছে ক্লিনিং বিজনেস, দেখছো? মানে প্রত্যেকটা নিশ ধরে ধরে টার্গেট করে করে বানাইছে আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার এলিমেন্টর বাগ ফিক্স দিছে, রেস্টুরেন্ট দিছে, দেখছো? লজিস্টিক ওয়েবসাইট দিছে, তারপর হচ্ছে বিজনেস বা পোর্টফোলিও ওয়েবসাইট, সব কিছু আলাদা। অ্যাফিলিয়েট ওয়েবসাইট, তারপর হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট। তো এইভাবে তোমরা কি করবা, পুরো নিশটা কভার করে ফেলাবা কেওয়ার্কে, এবং এইগুলো আস্তে আস্তে তুমি আপওয়ার্কেও দিতে পারবা, ঠিক আছে? ওরও একই অবস্থা, দেখো মোটামুটি নিশ কভার করছে, মেইনটেনেন্স, প্রফেশনাল
ব্লগ ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, সিকিউরিটি, তারপর হচ্ছে উইক্স, জিম। তার মানে তুমি নিশটা পুরোটা কভার করে ফেলাবো। দেখছো কতগুলো দিছে? এই দুটো প্রোফাইল একটু ফলো করো, আমি দিয়ে দিতেছি। হ্যাঁ ভাই আপওয়ার্কে তো কিওয়ার্ড লাগে, এখানে তো কিওয়ার্ড লাগছে না। হ্যাঁ, আপওয়ার্কে তো আমরা একটা নিশের উপরে প্রোফাইলটা দাঁড়া করাবো। এখানে তুমি যত টাইপের সার্ভিসগুলো দিবা ওই নিশে, তত আসলে তোমার কাজটা পাওয়ার চান্সটা বাড়বে আর কি। তবে ফাইবার এবং আপওয়ার্ক থেকে ক্লায়েন্ট কম আর কি এখানে, স্টিল কম্পিটিশনও কম। এইটা হচ্ছে একটা বেনিফিট। ট্রাই করো। এই যে আমাদের এই স্টুডেন্টটা ট্রাই করছে, টপ রেট হয়ে গেছে, এখন ওরা অন্য মার্কেট প্লেসে দিয়ে চিন্তা করতে হয় না, কেউ ওর থেকে প্রচুর কাজ আসতেছে। ভাই এটা কি এডিট করা যায় ভাই? কি হ্যাঁ, এড করা যায়, সমস্যা নেই। এটা কি ভাই রেসপন্সিভ, মানে আপনাদের এই যে রেসপন্স দেওয়া লাগবে বা ক্লায়েন্ট লক দিলে রেসপন্স? সব ফাইবারের মতো একদম পুরো সেম। মানে দেরিতে রিপ্লাই দিলে প্রবলেম নাকি ভাই? হ্যাঁ অবশ্যই দিতে দিলে প্রবলেম। তো এই আর কি। হ্যাঁ, এখানে উইথড্র মেথড দেখাই দিলাম, আর তেমন কিছু নাই এখানে। পোর্টফোলিও অর্ডার কেওয়ার্ক গুলো দিতে থাকো, কেওয়ার্ক গুলো দিয়ে আমাদের উইথড্র মেথড এখন হচ্ছে জাস্ট ওই মাস্টার কার্ডটা অ্যাড করে দিলে আমাদের উইথড্র মেথড রেডি। যখন আমাদের ডলার অ্যাভেলেবেল হয়ে যাবে আমরা উইথড্র করে নিতে পারবো। আর হচ্ছে পোর্টফোলিও তো তোমার গিগ থেকে অটো আসতেছে, আর এগুলো হচ্ছে গিগ, দ্যাটস ইট। এখানে আর কিছুই নেই। ভেরিফাই ভাইয়া, রিভিউগুলো দেখাবে এখানে। হ্যাঁ, আইডেন্টিফাইটা আইডেন্টি ভেরিফিকেশন ভাই, ওই যে আইডেন্টি কার্ড জাস্ট আপ করে দিবা, আর কিছু না। ঠিক আছে। আচ্ছা, তাহলে কেওয়ার্কটা সবাই রেডি করে ফেলাও। কেওয়ার্কটা এই যে দেখছো ব্যানারটা, এবার একটা ডাউনলোড করে সাইজ দেখে নাও। কেওয়ার্কের ব্যানারের সাইজটা দেওয়া নেই। হ্যাঁ স্যার, ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর হয়ে গেল। কি নামে ছিল? পান ভাই পাঁচ। HTML ডাউনলোড হচ্ছে, রে কপাল। ভাই ইন্সপেক্ট করে নেওয়া যাবে না? যাবে, দাঁড়াও। আচ্ছা হ্যাঁ, 1920/226 একদম চিকন। আর কি জানি এটা হচ্ছে ব্যানার সাইজ, আর কেওয়ার্কের সাইজ 500 660 আর 440। আমাদের আর ভাইয়া কয়টা ক্লাস হবে? তোমরা ইনডিড এবং লিঙ্কডইন দুটো ক্লাস পাবার। ঠিক আছে। আচ্ছা, আর তোমাদের আপওয়ার্কের সবার প্রোফাইল চেক করছিলাম না ভাইয়া, না ভাইয়া চেক করেননি। কারোটা চেক করা হয়নি? মনে তো হচ্ছে না। না ভাই, আপনার ওই দিক থেকে রেসপন্স পাই নাই এখন পর্যন্ত আপওয়ার্কে। আচ্ছা ঠিক আছে। আমরা তো কিভাবে বুঝবো ভাই? তোমরা ইনবক্স করছি আমি, মানে কাউকে ইনবক্স করছি আপওয়ার্কের প্রোফাইল নিয়ে? না ভাইয়া না ভাইয়া। কই? ঠিক আছে, আজকে রাতে আমি বসতেছি। ঠিক আছে। আর কারোর কোনো কোশ্চেন থাকলে রেজেন করো। ভাই আমার একটু কোশ্চেন আছে। হ্যাঁ, রেজেন করো। হয়তো রেজেন্টটা করবো আর কি। ঠিক আছে, ওকে বলো সেলিম, বলো।